আজকে হচ্ছে বছরের প্রথম দিন। সকাল সকাল আমি আর সঙ্গীতা বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য। হাতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, ভেবেছি যদি রাস্তায় ফুল পাই তো ফুলগুলো তুলে নেব। তো আধা ঘন্টার মতন হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসলাম। বাড়ির ফুলগুলো কিন্তু তুলে নিবে, তারপরে দেখো আমি পুজো করতে চলে আসলাম। তোমরা হয়তো আমার এই মাকে দেখোনি বা অনেকে দেখেছো, তো আজকে নতুন ড্রেস পরাবো বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। মনে রেখো আমিও ছিলাম। তো আমার পুজো করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এতগুলো ঠাকুর, সব ঠাকুরকে স্নান করে পুজো করতে অনেকটা দেরি লাগে। তারপরে যে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম, আর এই ব্রেকফাস্টটা বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিল মিস্টার। বকুলের মালা রুটিটা দেখতে যেমন সুন্দর ছিল, খাওয়ার পর যা ভুগেছি একটু পরে বলছি দাঁড়াও। তারপরে যে আমাদের রুমে চলে আসলাম, এসে দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ আমাদের খাটটা লাগিয়ে নিয়েছে। দুটো ক্লাস কন্টিনিউ করার পরে ভাবলাম যে খাটটা লাগানো যাক, এখন আর কোনো ক্লাস নেই। আবারও যখন ক্লাস স্টার্ট হবে আবারও খাটটা খুলে বের করতে হবে। এই তো দেখো নাইটি নিয়ে আসছে, মানে এটা তো বাজার থেকে আগে কিনে নিয়ে এসেছিলাম, এটা ফিটিংস করার জন্য দিয়েছিলাম, তো সঙ্গীতা গিয়ে নিয়ে আসলো। কেমন লাগছে নাইটিটা তোমাদের কমেন্ট করে জানিও তো। তারপরে একটু শুয়ে থাকবো, শরীরটা ভীষণই খারাপ লাগছে, কারণ 4:30টায় ঘুম থেকে উঠেছিলাম, তো ভীষণই টায়ার্ড লাগছিল শরীরটা। তাহলে রুটির গল্পটা বলি। রুটি খেয়ে আমার আজকে সারাটা দিন না খেয়ে থাকতে হয়েছে, মানে একদম অ্যাসিডিটি হয়ে গেছিলো। তারপর আর কি সারাদিন ভাত না খেয়ে রাত্রে খেতে গেছিলাম বাড়িতে, তো রাত্রে ভয়েস ওভারটা করছি বলে তোমাদের সাথে বলে দিলাম। বছরের প্রথম দিনই অনেক কাপড় ধুয়ে নিলাম। আমি ধোয়ার সাথে সাথে গুড়ি গুড়ি অল্প বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম জোরে যদি বৃষ্টি নামে এত কাপড় আমি কোথায় শুকাতে দিব। তারপর আর কি বৃষ্টি আর নামেনি, তো কাপড়গুলো মোটামুটি ঝরঝরা হয়ে গেছিলো সারাটা দিনে। তো দেখো পয়লা বৈশাখে একটু বাজার শেয়ার করে, এটা হচ্ছে হাজবেন্ডের জন্য একটা হাফ প্যান্ট আর শ্বশুরমশাইয়ের জন্য। তো আজকের মতো এতটুকু।